নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। মানুষদের আবার আমাদের নেতা যারা বসে আছে পদে সবার দিকে কোয়েশ্চেন আছে। 10,000 টাকা দিয়ে একটা মজদুর লেবার যে মিলে কাজ করছে তাকে আনঅথরাইজড ভাবে ভাউচারে খাটানো হচ্ছে। যদি মিলের ভিতরে যদি ওকে কিছু হয়ে যাচ্ছে কোনো মজদুরকে, তো তার রেসপন্সিবিলিটি কার? মিলের আছে না ওর বাড়ির লোকের আছে? তার জন্য আমরা প্রতিবাদে করেছি, প্রতিবাদে আছি। বাড়ির লোক এখানে আছে, যে লোক মারা গেছে ওর বডি রাখা আছে। মিল ম্যানেজমেন্টকে আসতে হবে, ইন্স্যুরেন্স দিতে হবে, আর আমরা একটা উচিত মুআবজা যেটা হয়। 10,000 টাকা কোনো মুআবজা হয় না। हमको मुआवजा चाहिए, हमको पूरा जिंदगी का पैरालाइज माँ बाड़ीते और एक मम्मी का पैरालाइज हुआ है सस का। मेरे पति को कुआं खिलाते दवाई खाते थे, मेरे पति को उठा लिया, मुझे काम करने आया था। अब मेरा कल क्या बनेगा वो ठीक नहीं है। अब हमको हम नहीं, हम मेरा पूरा जिंदगी का खर्चा उठाइए, मेरा पूरा जिंदगी का खर्चा उठाइए। बच्चा के काम नहीं करेंगे, मेरा पूरा जिंदगी का खर्चा उठाइए। हम बोला मैं पेंशन करिए, पेंशन दीजिए, कोई बने बड़ा अमाउंट रखवाइए, पेंशन करवाइए, कोई बड़ा अमाउंट रखवाइए। हम लोग बड़ा पेंशन करवाइए, इनको बड़ा अमाउंट रखिए। আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল, মিল কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল। नाम बोला रेखा साहू, क्या मांगे थे? की चाहते मिले बड़ा अमाउंट चाहिए, কালকে তো মানে উনার মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইনার স্বামী মানে ইনার হাজবেন্ড মিঠু সাউ কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টে উনি মারা গেছে। তো এখন কালকে কি রান্না হবে সেটারও ঠিকানা নাই। আমরা যত সব কুটুম এসছি, মায়ের প্যারালাইজ মানে মায়ের স্ট্রোক হয়েছিল, প্যারালাইজ মেরে ঘরে শুয়ে আছে। রোজ 1,000 টাকা 1,500 টাকা রোজকার খরচ ওই ছেলে কোথাও থেকে জোগাড় করতো, আর তারপরে রোজ যে কাজ করতো ওইটা দিয়ে ওনাদের ভাত রান্না হতো। এবার কালকে কোথা থেকে ভাত রান্না হবে এটা আর কোথাও ঠিকানা নেই। আমাদের কর্তব্য বলছে যে উনাকে একটা বড় অ্যামাউন্ট কিছু রেখে দেন আর পেনশন চালু করে দেন, যাতে বাচ্চাটাকে ও মানুষ করতে। আমি তো চলে যাব, আমি হয়তো 2 দিন পর এসে দেখা করব, আমি মাসি হই। আপনাদের সাথে কথা বলেছে, পরিবারের সাথে কথা বলেছে? কেউ কথা আসেনি বলেই তো আমরা এসেছি, কেউ আসেনি। আপনি ইনাকে নিজের মেয়ে ভেবে, ইনাকে আমি এখন বাইরে বেরোইনি, কোনোদিন ওর স্বামী বাইরে বেরোতে দিত না, নিজে খুব আন্ডারে রেখেছিল, খুব ভালো স্বামী ছিল। বলো আমি বেঁচে থাকতে তোকে কোনোদিন কাজ করতে দিব না, মরার পরে তুই কি করবি আমি জানি না। এই কথা নবই হতে তো বলতো। বিঠু সাহের বয়স 35, ওই 35-36। আমার নাম রিনা সাউ, আমি ছেলের মাসি হই। 11 बजे काम करे, 1:30 बजे घटना घट गई, स्टेन हो गया। 1:30 बजे हो गया घटना, तब सब अस्पताल मारा गया। अब मैं के का व्यवस्था हुई हम आप लोग करिए, और मैं का पेंशन चालू कर दीजिए, अब मैं के व्यवस्था कर दीजिए पैसा करके। ব্যবস্থা আপনাদের করতে হবে। এই চাকরি দেব নাম করে তাকে সে কি করে যাবে? আমার কথা হচ্ছে তাকে 20 লক্ষ টাকা মিনিমাম দিতে হবে, একদম পরিষ্কার কথা। তার আগে এখান থেকে উঠবে না। যদি ওটা হাইকোর্ট আমরা করব, না হয় আমরা হাইকোর্ট জাম করে দেবো একবারে, কোনো কথা হবে না। কিন্তু বলে দিলাম এর এগেইনস্টে কোনো কথা হবে না, এইখানেই লাশ পড়ে থাকবে, প্রচুর গলুক এইখানেই পড়ে থাকবে একদম। আমি ওর দাদা হই, আমার নাম বলরাম ভগত। আমি তো রেগুলার আসতে পারবো না, আজকেই তার ফয়সলা চাই। আমি তো কাল নিজের কাজ আছে,
তার তো আমি যেখানে 20 বছর বাদ এসেছি, আমি তো তার দায়িত্ব নিইনি। এই ফ্যাক্টরিতে কাজ করতো, এই ফ্যাক্টরিকে তার দায়িত্ব নিতে হবে। একদম পরিষ্কার কথা বলে দিলাম, আপনার ব্যবস্থা করুন। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মিলে তো সবসময় অ্যাক্সিডেন্ট হতে থাকে। এবার অত তো আমরা নজর রাখি না, আমি জনপ্রতিনিধি হতে পারি, কিন্তু মিলে যেহেতু কর্মরত লোকের কম বেশি রোজই অ্যাক্সিডেন্ট হয়। এবার কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আমি শুনলাম, কিন্তু আমরা অত নজর দিলাম, অ্যাক্সিডেন্ট হয়, রোগ আসে যায়। এবার আজকে হঠাৎ সন্ধ্যার সময় শুনলাম মারা গেছে, তখন শুনে আমি ছুটে আসলাম। এবং আসার পরে শুনছি যে এরকম বাড়ির লোকে যে ডিমান্ড করছে টাকা পয়সা, সেটা মিলের একটা যে সিস্টেম আছে, এসআই বেনিফিট, যা যেসব সিস্টেম বেনিফিট আছে সে সবই পাবে। এছাড়া কিছু যদি আমরা ম্যানেজমেন্ট থেকে যেটুকু বেশি করানো যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর চেয়ারম্যান শঙ্কর ঘোষ, আমরা সেই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো, যাতে কর্মরত মানুষের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে, তো মরে গেল আর ফিরে আসবে না, তাকে আমরা যতটা বেশি বেনিফিট করাতে পারি সেটা চেষ্টা করি। কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়নি, এখন আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা হলো, এখন কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে। কর্তৃপক্ষ এখনো সামনে আসেনি, যাবো আমরা। কি আশ্বাস দেবেন আপনি কাউন্সিলর হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে? আশ্বাস আমরা দিচ্ছি, ওনার যেটুকু বেনিফিট পাওয়া দরকার সেটা পাবে, প্রাপ্য পাবেই। ওনাদের প্রাপ্য ওনার জন্য আমরা যত লড়াই কি এমনি সিস্টেমই আছে, সিস্টেমই দিতেই হবে ওনাকে। পরিবারের পাশে হ্যাঁ, পরিবারের পাশে আমরা আছি। আপনার নাম? আমার নাম অশোক কুমার যাদব, 19 হালিশহর কাউন্সিলর। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।